ব্যবসা করতে পারবা, টাকা খরচা করতে পারবা না। পাইপ থেকে কালো জল বেরোচ্ছে, কি বলবেন স্যার? লাইন চার্জই করে দিতে হবে। কিন্তু কি মনে হচ্ছে, কিভাবে আসতে পারে বলে মনে করছেন? দেখা যাক। আপনারা কি কোনো কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে গেলেন স্যার? ফুলিয়ায় পাইপলাইন থেকে বেরোচ্ছে দূষিত জল, শুরু হয়েছে তদন্ত। পরিশ্রুত পানীয় জলের পাইপলাইনে সুতো রং কারখানার বর্জ্য জল ঢুকে পড়ার অভিযোগে চাঞ্চল্য। শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের নেতাজিনগর এলাকায় বসানো পাইপলাইন থেকে দুর্গন্ধযুক্ত কালো জল বের হওয়ায় স্থানীয়রা উদ্বিগ্ন। যদিও এখনও জল সরবরাহ শুরু হয়নি, তবুও পাইপলাইনে এমন জল থাকা নিয়েই প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সুতো রং কারখানার বর্জ্য জল বের হচ্ছে পাইপলাইন থেকে। ঘটনার খবর পেয়ে সোমবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকেরা এলাকা পরিদর্শনে যান। তারা কারখানাগুলোর বর্জ্য ব্যবস্থাপনা পরীক্ষা করেন এবং পাইপলাইনের মুখ খুলে নজরদারি চালান। দূষিত জলের নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, কারণ ভবিষ্যতে জল সরবরাহ চালু হলে জনস্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের অভিযোগ একটাই, যে এইভাবে যদি জল আসতে থাকে, যারই হোক না কেন, রঙের জল, এটা পরিষ্কার আমরা বুঝতে পারছি, এতে কত মানুষের প্রাণ যাবে। এটা সঠিক ব্যবস্থা নিয়ে তাকে সবার সামনে নিয়ে এসে তার উপযুক্ত শাস্তি, এটাই আমরা চাই। এই রাত্রি আসি দেখছি, 3 দিন আগের থেকে দেখছি এই জলটা রাত্রে। হ্যাঁ, আমি তো দিনের বাড়ি থাকি না, ওই রাত্রি আসি, গত রাত্রেও দেখি যে এরকম জল। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে তো জল সমানে বেরোচ্ছে। তারপরে নিয়ে এলো ওই জলটা, ওখান থেকে কেটে দিল, কেটে দেওয়ার পরে আমার ঘরের পিছনে দিয়ে এতটা জল জমে গেল। তারপরে 2 জন চেঁচামেচি করার পরে ওইটা বন্ধ করে দেওয়ার পরে জলটা এদিকে গেল। কি জল এটা? ওই যে আপনার এই রঙের জল, সুতো রঙের জল। এই কল দিয়ে এমনি জল পড়তো না? না, এর মধ্যে জল এখনো চালু হয় নাই পাইপে। এই জলের মধ্যে আছে নাইট্রিক আছে, অ্যাসিড আছে, ব্লিচিং আছে, ঠিক আছে, সব কিছু পাইল করে সুতোটা রং হয়। যার জন্য এই জলটা মানে যে কোনো কারখানার থেকেই জলটা ছাড়ছে। কি অভিযোগ? এখানে যে তোমার রং কারখানার যে কালো জলটা হচ্ছে, সেটা তো মানুষের খুবই আর কি দুর্ঘটনাজনকের ব্যবস্থা করার এটা হচ্ছে। সেটা যাতে আপনাদেরকে খবর দেওয়া হয়েছে, এটা যাতে সমস্যার সমাধান হয় সেটা আপনাদেরকে দেখতে হবে, ঠিক আছে? আর এটা দীর্ঘদিনভাবে চললে পরে এটা তো মানুষের পক্ষে খুবই অস্বস্তিকর বোধ হচ্ছে না, এটা সবাই মিলে এটা আপনারা দেখে ঠিকঠাক করে দিতে হবে। আমাদের সবুজপল্লীতে যে রিজার্ভার হয়েছে সবুজপল্লী স্কুলের পিছনে, সেখান থেকে 1200 পরিবারের একটা আয়ত্তের মধ্যে আমাদের এই এলাকাটা পড়ে। এই এলাকার নাম নেতাজিনগর। আনুমানিক কাল 3টে থেকে 4টে নাগাদ আমার এই যে জায়গাটায় ঘটনা, তার বাড়ির পাশের একজন আমাকে ফোন করে ডাকে এবং আমি জায়গাটা দেখছি যে এখানে যে পোলটা দেখছেন, এই বাড়ির পাশের এই পোলের এই লোকটা এখানে পোলটা পুঁততে গেছিলো। পোলটা পুঁততে গিয়ে এই পাইপটা কোনো রকম ফাটিয়ে ফেলে, সেই পরিবার স্বীকার করেছে। এইবার আমরা এসে দেখি যে এখান থেকে একটা কালো রকমের জল বেরোচ্ছে। তা জলটা যখন বেরোচ্ছে, তখন আমরা যে জলের যে গন্ধ, সেটা দেখে আমাদের মনে হয়, যেহেতু আমাদের এই পাড়ায় 4-5টা সুতো ডাইংয়ের যে রং কারখানা আছে, যে সুতোগুলো বিভিন্ন কালার করা হয় বিভিন্ন নাইট্রিক অ্যাসিড বিভিন্ন দিয়ে, সেই কিসের একটা জল দেখছি। এবার আমাদের একটাই বক্তব্য, যে আমাদের এই পাড়াতে এখনও জল ছাড়াই হয়নি, এখন আমাদের রিজার্ভার পুরোপুরি তৈরি হয়নি। আমরা পিএইচই দপ্তরে শুনেছি যে মাসখানেক কি 2 মাসের মধ্যে আমাদের এখানে জল আসবে, কিন্তু জল নেই। কিন্তু এখানে এই জলটা এলো কোথা থেকে? এবার আমাদের একটাই সন্দেহ, যে সুতো রং করার যেহেতু এই জলটা আসছে, তা আমাদের পাড়ায় যারা 4-5টা সুতো রং করার ডাইং কারখানা আছে, আমরা চাইছি যে তাদের বাড়িগুলো তদন্ত করা হোক। ইতিমধ্যে এখানে প্রশাসন এসছেন এবং পিএইচই দপ্তরের লোকজন এসেছেন, তারা জলের নমুনা নিয়ে গেছেন, আবার আসছেন তিনি, মেন অফিসার তিনি আসছেন, এসে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের সঠিক তদন্ত চাই। এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ। এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট, বালি, সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী। ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে। প্রোপাইটার শিপন দাস।
এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন মনজিনিসে, যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন 100-র বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক, পেস্ট্রি, বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার। বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মনজিনিস।